আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমল হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর বিশেষ রহমত এই যে অধিকাংশ মুসলিম রমাজান মাসে বিভিন্ন প্রকার ভালো আমলের প্রতি মনোযোগী হয়, আশা করে নেকি অর্থাৎ প্রতিদান পাওয়ার। রোজার প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে নয়, বরং তা দেবেন আল্লাহ নিজেই। তারাবিহ সালাতের নেকি, কুরআন তিলাওয়াতের নেকি, শবে কদরে ইবাদতের নেকি, ইফতার করানোর নেকি, দান খয়রাত করার নেকি, নামাজ পড়ার নেকি, যেন নেকির ভাণ্ডার হয়ে যাবে এ মাসে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এই বিভিন্ন প্রকার ইবাদতগুলো যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ ও জিনকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে খালিস নিয়তে ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ইবাদতগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালিস নিয়তে করতে হবে। লোককে দেখানোর কোনো প্রবণতা যেন না থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নিশ্চয়ই এই কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যার সে নিয়ত করে। ফলে যার হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তাঁর রসুলের দিকে, তার হিজরত আল্লাহ ও তাঁর রসুলের দিকেই হবে। এবং যার হিজরত হবে দুনিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ দুনিয়াবি লাভ পাওয়ার জন্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরতের ফল হবে যার জন্য সে হিজরত করেছে। দেখুন সহিহ মুসলিম 1907 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে কিয়ামত দিবসে সর্বপ্রথম মানুষদের মধ্য হতে এক ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনাবেন, উপস্থিত করাবেন, তাকে তার প্রদত্ত নেয়ামতসমূহ স্মরণ করিয়ে দেবেন। সে স্মরণও করতে পারবে। তারপরে মহান আল্লাহ তাকে বলবেন যে ওগুলো দিয়ে আমার জন্য কি করেছো? সে বান্দা বলবে, আমি তোমার পথে লড়াই করেছি, এমনকি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, বরং তুমি চেয়েছিলে যেন বলা হয় অমুক বীর বাহাদুর, এবং তা বলা হয়ে গেছে। তাকে মুখের ভরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়ার নির্দেশ দেবেন। অতঃপর একজনকে আনা হবে যে জ্ঞান অর্জন করেছিল এবং কোরআন শিখেছিল। তাকে প্রদত্ত নেয়ামত স্মরণ করানো হবে, সে স্মরণও করতে পারবে। বলা হবে, ওগুলো দিয়ে আমার জন্য কি করেছো? সে বলবে, আমি তোমার জন্য জ্ঞান ও কোরআন শিখেছিলাম এবং তা অন্যদের শিখিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক, তুমি চেয়েছিলে যেন বলা হয় অমুক জ্ঞানী, অমুক কারি। তাকে মুখের ভরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। অতঃপর এক ব্যক্তিকে আল্লাহ আনয়ন করাবেন যাকে বিভিন্ন প্রকার ধন সম্পদ দিয়েছিলেন। তাকে তার নিয়ামত স্মরণ করানো হবে, সে স্মরণও করবে। বলবেন, ওগুলো দিয়ে আমার জন্য কি করেছো? সে বলবে, যেসব পথে তুমি খরচ করা পছন্দ করতে, সেই সবগুলো পথেই আমি খরচ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি চেয়েছিলে যেন বলা হয় আমার খুব দানশীল, এবং তা বলা হয়ে গেছে। অতঃপর তাকে মুখের ভরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। দেখুন সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস। মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই সকল জগতের প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আনআম 162 নম্বর আয়াত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের আমল কেবলমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য করার তৌফিক দান করেন এবং আমাদের নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।